এখানে কি হচ্ছে? এই বুদ্ধিমান তাইছে, তুই গান গাবি, তুই গান গা, গান গা। তুমি হলে বাবু আমি তোমার হিরো, গান আবার গা, তো আবার গা। করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না, গান গাবি না। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না। তুই কি যাবি না মুই উঠে ফিরি বাজি করবো? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। मैं इतनी सुंदर हूँ, मैं क्या करूँ, क्या करूँ, क्या करूँ, क्या करूँ। তো কি অবস্থা সবার? আপনাদের শিওর বিনোদনের পর্দায় স্পেশাল ভিডিওতে স্বাগতম। আবার আচ্ছা ভাই, আজকের ভিডিওটা কি নিয়ে একটু বলবেন? আরে আজকে সে আছে যে কিনা সিনেমার 12টা বাজিয়ে দিয়ে এখন গানের 12টা বাজাচ্ছে। সে আর কেউ নয়, আমাদের গরিবের বন্ধু। বলিস কি? আগে আমারে বলতে দেন, তারপরে বলতাছি। তো আমাদের সে আর কেউ না, যে কিনা আলট্রা প্রো লিজেন্ডারি, তিনি হচ্ছেন আমি তোমাদের হিরো আলম। এইটাও সম্ভব? হ্যাঁ, এই যে ভাই, হিরো আলম বাইরে নিয়ে কোনো কথা বলবেন না। সে কিন্তু খুবই সুন্দর একটা নায়ক। তার ছবি আমার কাছে মচৎকার লাগে, মচৎকার। তার গান শুনতে চাই, একটু ছাড়েন না প্লিজ। তুই যে এত পাগল হইতাছ তার গান শোনার জন্য, তুই কি প্রস্তুত আছস? তার গান শোনার পরে তোর অবস্থা কি হইব বুঝো না এই ব্যাপারটা? আমারে কি মনে করছেন আমি সব গান সহ করতে পারি? সেটা খারাপ হোক আর ভালো হোক, আমি শুনতে চাই ভাই, প্লিজ একটু ছাড়েন না। তুই যখন এত করে বলতাছস, এই নে সাল্লাম, শুন। তুমি হলে বাবু আমি তোমার হিরো, করলে তোমার টেলিফোন বলবে বাবু তুমি খাইছো। আরে 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 রশিদ, তুই কই যেতেছস? কিরে বেটা, কই পালাইতেছস? না মানে এই গান শোনার পর আমার কানের যতগুলা পোকা ছিল মনে হয় সব মারা গেছে। যাই আমি পরিষ্কার করে আসতাছি। আহা, কি মচৎকারী না সুর ছিল রে ভাই। আমার তো কানের 12টা বাজছে আপনাদের সাথে। তো সাকিব ভাই, আপনার কাছে কেমন লাগলো? আমি যাই বলি না কেন, এই গান শোনার পরে আমি নিশ্চিত সবাই শুধুমাত্র একটা কথাই বলবো, 1.5 মাসের মতো পাগল আছিলাম। তো মোশারফ ভাই, জানি আপনি ইন্টোর মধ্যেই আপনার মাথা গরম হয়ে গেছে তার গান শুই না, কিন্তু এখন নিশ্চিত আলম ভাই আপনার একটা ভালো একটা গান শোনাইবো। আপনি আরেকবার আবেদন করতে পারেন প্লিজ। গান আবার গা, তো আবার গা, গান। ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো না 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 না। আমি মুগ্ধ, আমি অনেক আনন্দিত। আপনার যে প্রতিভা, আমি এত খুশি হয়েছি। আপনাকে চেলুন চেলুন আপনাকে। জীবনটা আমার রাখবো যে বাজি। আহা আহা ভাই, প্লিজ আপনার গান অনেক ভালো, কিন্তু আর গাইয়েন না প্লিজ। নিজের গান নিজে শুনছেন ভাই, এত সুন্দর মধুর সুর, আহা পুরাই মচৎকার ভাই। আপনি পারলে নিজের গান নিজে একবার শুইনা দেখেন প্লিজ না। এবার বলো। বুঝলাম না আমি, এই ভাইয়া এমন উকি ঝুঁকি মারতাছে কেন? মনে হইতাছে তারে টয়লেটে চাপছে। আরে রশিদ ভাই, অনেকদিন হয়েছে কোন গান শুনি না। আমার একটা কম দামে বেশি নামে একটা গান শোনান তো। বাহ, তুই তো ঠিক টাইমে আসছস রে ভাই। নে শোন, কম দামে বেশি নামের গান। কোন কথাটা রাখিনি আজীবন বলো। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। বাইরে ভাই, এত প্রতিভা একজন মানুষের মধ্যে কিভাবে থাকে? নায়ক থেকে গায়ক, বাহ বাবা যায় এগুলা। বাই দা ওয়ে, গান শিল্পকে এইভাবে নষ্ট না করলেও চলতো। গানের পুরা মান ইজ্জতি পাঞ্চার কইরা দিছে। ঠিক। আচ্ছা যাই হোক, আলম ভাই আরেকটা গান শোনান না মোশারফ ভাই রে। মোশারফ ভাই মনে হইতাছে একটু খুশি খুশি আছে। কষ্ট পেয়েছি অনেক জীবনে,
কেউ করেনি আপন। আজকে ভালোবাসা আমি তোমাদের ধন্য মনে করি জীবন, আচ্ছা ধন্য মনে করি জীবন। আরে 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 মোশারফ ভাই তো পুরাই কান্না করে ফেলাইতেছে। আরে ভাই এত কান্না করেন না, যাই হোক পরের ভিডিওর জন্য আপনি অপেক্ষা করেন। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। তো বিনোদনবাসী, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য করা হয়েছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো আজকের মতো বাই বাই। मैं इतनी सुंदर हूँ मैं क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ